নমস্কার বন্ধুরা, নরসিংহ ফার্মার পক্ষ থেকে আপনাদের শুভ সন্ধ্যা। আজকের আলোচ্য বিষয় অ্যালার্জি। অ্যালার্জি কী করে হয়? অ্যালার্জি হচ্ছে একটা রঞ্জিত আমাদের ইমিউন সিস্টেম, ইমিউন রেসপন্স অ্যাকচুয়ালি, যেইটা কোনো সাবস্টেন্সের ছাড়া তৈরি হয় আমাদের দেহে। এগুলো হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে, যেমন জেনেটিক্যালি একটা হতে পারে, ইমিউনোলজিক্যালি একটা হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে এবং মেডিসিন হতে পারে। এনভায়রনমেন্টের মধ্যে ডাস্ট অ্যালার্জি অনেকের থাকে, ডাস্ট থেকে অ্যালার্জি হয়, সেখান থেকে অ্যালার্জি হচ্ছে। আচ্ছা, আর কি হতে পারে? বিভিন্ন রকম প্রাণী থেকে হতে পারে। প্রাণীর মলমূত্র, মানে অনেকের বাড়িতে গৃহপালিত পশু থাকে, সেটা কুকুর হতে পারে, গরু, শুকর বা সব কিছু হতে পারে, এখান থেকে একটা হতে পারে। আচ্ছা, এবার কমন সিমটমস সেগুলো হতে পারে। সেটা হচ্ছে নাক দিয়ে জল পড়বে, নাকটা মানে ইচিং হবে, আর কাফ হবে, কাশি হবে, এগুলো হলে অ্যালার্জির একটা সিমটমস। আচ্ছা, আম, তাকে যদি এর ডায়াগনোসিস হতে হয়, তার মেডিকেল হিস্ট্রি চেক করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, আইজিই টেস্ট একটা হয়। আর এলিমেন্টারি ডায়েট, মানে যেই মানে খাবারগুলো খেলে অ্যালার্জি হয়, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে চিংড়ি মাছ হতে পারে, ডিম হতে পারে, বেগুন হতে পারে, অনেক ক্ষেত্রে সেই হিসাবে জিনিসগুলো থাকে। আচ্ছা, আর এর ম্যানেজমেন্ট বা বলা যেতে পারে যে কীভাবে প্রিভেনশন হবে বা রোগের প্রতিকার বলা যেতে পারে। তো তো অ্যালার্জি যেখান থেকে হচ্ছে, যেই জিনিসটা থেকে হচ্ছে, যদি এনভায়রনমেন্ট থেকে হতে পারে বা যেই আমিগুলো বললাম সেগুলোকে অ্যাভয়েড করা, অ্যান্টিহিস্টামিনিস ব্যবহার করা যেতে পারে, কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যেতে পারে, এইগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, কমপ্লিকেশান এর থেকে কি হতে পারে? কমপ্লিকেশান হতে পারে হচ্ছে অ্যানাফাইলিস হতে পারে, অ্যাসমা এর থেকে হতে পারে, আর আর কি হতে পারে যে একটা স্লিপ ডিস্টারবেন্স, মানে কাশি ফাশি হলে তো স্লিপ ডিস্টারবেন্স হয়। আর সর্বশেষে যেইটা আমাদের অনুসরণ করা উচিত সেটা হচ্ছে আমাদের প্রপার গাইডলাইন মেনে চলতে হবে। আর অ্যালার্জি, যদি আমরা শিক্ষা নিতে পারি অ্যালার্জি থেকে, যেই জিনিসগুলো আমি একটু আগেই আলোচনা করলাম, যে যেই জিনিসগুলো থেকে আমাদের অ্যালার্জি হবে না বা হচ্ছে, সেই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তো এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আপনাদের সাথে এই রকম ভিডিও আরও বেশিভাবে আমি আনতে পারি। শুভরাত্রি।